কুষ্টিয়ার ফিরিপনগরে জনগণের আদালতে প্রাণ হারানো ভণ্ডপীর শ্রী শামীম জাহাঙ্গীর ছিলেন কেরানীগঞ্জের জাহাঙ্গীর সুরেশ্বরীর খলিফা। এই জাহাঙ্গীর সুরেশ্বরী আবার ছিলেন শামীমের চেয়েও বড় ভণ্ড। চারপাশে সুন্দরী নারীদের নিয়ে মজ মাস্তি করাই ছিল তার কাজ। জাহাঙ্গীর সুরেশ্বরীকে তার পথভ্রষ্ট ভক্তরা আধ্যাত্মিক গুরু বলে পরিচয় দিলেও তিনি ছিলেন একজন তন্ত্র সাধক। এই তন্ত্র সাধনার মাধ্যমে সে মানুষদের বশ করত। মানে জাহাঙ্গীর শুধু ভণ্ড পীরই ছিলেন না, পাশাপাশি হোমিওপ্যাথ চিকিৎসকের আড়ালে ছিলেন একজন ভয়ানক তান্ত্রিক। সম্প্রতি স্ত্রী শামীম নিহত হবার পর জাহাঙ্গীর সুরেশ্বরীর নানা অপকর্ম বাহিরে আসতে শুরু করেছে। 1998 সালের ঘটনা। এলিফ্যান্ট রোডে বর্তমান আল আরাফা ব্যাংকের বিপরীতের মার্কেটের দোতলায় লাল হরফে সাইনবোর্ডে লেখা বে-ইমান হোমিও হল। সেখানে গিয়েছিলেন বিখ্যাত আলেমে-দ্বীন আবদুল্লাহ জোবায়ের। তিনি বর্ণনা করেছেন জাহাঙ্গীর সুরেশ্বরীর অপকর্মগুলো। আবদুল্লাহ জোবায়ের লিখেন, জাহাঙ্গীর সুরেশ্বরী ডাক্তার হিসেবে দারুণ ছিলেন। চেম্বারের সামনে জাহাঙ্গীর সাহেব আর তার আরও 2-3 জন শাগরেদ সহ বসা। আব্বা আর আমি এসে ঢোকামাত্র জাহাঙ্গীর সাহেব শাগরেদদের নিয়ে বলা নেই কওয়া নেই দুম করে একটা তাজিমি সিজদা দিয়ে দিলেন। আব্বা লাফ মেরে সরে গেলেন সামনে থেকে, আমাকেও সরালেন, বললেন, এটা করলে তো আপনার এখানে আসা যাবে না। জাহাঙ্গীর সাহেব এরপর আর আমাদের দেখলে সিজদা দিতেন না। তার কাছে সিজদা ছিল সালাম জানানোর ভণ্ড আর একটা বিকল্প পদ্ধতি। ওই সময় হোমিও ডাক্তার হিসেবে তার একটা বিরাট নাম ডাক, কারণ তখনও তিনি ভণ্ডামির জন্য অতটা পরিচিত হন নাই। জাহাঙ্গীর ডাক্তার হিসেবে কেমন ছিল তার একটা উদাহরণ দেই। 80 দশকে একবার সারসিনার মরহুম পীর শাহ আবু জাফর সালেহকেও ওষুধ দিয়েছিলেন জাহাঙ্গীর। শাহ আবু জাফর সালেহকে প্রেসিডেন্ট জিয়াও খুবই করতেন। একবার হুজুর হঠাৎ অসুস্থ হলেন, কিডনিতে পাথর। প্রেসিডেন্টের পরামর্শ মোতাবেক সিএমএইচে ভর্তি করা হলো। ডাক্তাররা অপারেশন করতে চাইলেন। আলেমে-দ্বীন আবদুল্লাহ জোবায়ের বলেন, আব্বা কাউকে কিছু না বলে গোপনে পীর সাহেব হুজুরকে নিয়ে জাহাঙ্গীর ডাক্তারের হোমিও হলে আসলেন। জাহাঙ্গীর যে ঔষধ দিলেন তাতে পাথর শরীর থেকে বের হয়ে গিয়েছিল অল্প সময়েই। অপারেশন আর লাগেনি। যাই হোক, শ্রী শামীমের ওস্তাদ ভণ্ড জাহাঙ্গীর শরীয়তপুর জেলার সুরেশ্বর দরবার শরীফের অনুসারী এবং হজরত জান শরীফ শাহ সুরেশ্বরী রহমতুল্লাহি আলাইয়ের মতাদর্শের অনুসারী ছিলেন। শুরুতে হকপন্থী পীর পেয়েও শিরকি বিদাতি রাস্তা ছাড়তে পারল না। আরেকবার জাহাঙ্গীর সাহেব মারেফতের গোপন কথা নামে একটা বই লিখে প্রচ্ছদে একটা মেয়ের অত্যন্ত আপত্তিকর ছবি দিয়ে বই ছাপলেন। মামলা হয়ে গেল তার নামে। পাবলিক তাকে পেটানোর জন্য খুঁজছে। আমার পরিচিত এক ভাইয়ের বাসায় উনি কিছুদিন তখন পালিয়েছিলেন। এরপর বোরকা পরে ছদ্মবেশ ধরে এলাকা ছাড়েন। ওই সময় তিনি খাজা সাইফুদ্দিন নকশবন্দির কাছেও গিয়েছিলেন যেন মামলা থেকে মুক্ত হওয়ার দোয়া করে দেন। তিনি হুজুরের পা ধরে বসেছিলেন লম্বা সময়। এরপর তিনি জাহাঙ্গীরকে বলে দেন, তুমি এ যাত্রা বেঁচে যাবে। কিন্তু জাহাঙ্গীর সাহেব এ যাত্রায় মামলা থেকে বাঁচতেও ভণ্ডামি বদলান নাই, বিভ্রান্তি থেকে বাঁচতে পারেন নাই। ডাক্তার হিসেবে জাহাঙ্গীর সাহেবের বেশভূষা বেশ অদ্ভুত রকমের ছিল। তাকে দেখে জাদুকর জাদুকর মনে হলো আমার। টুপি যে 1.5 হাত উঁচু হতে পারে সেটা প্রথম আমি তার মাথাতেই দেখি। আমি লম্বা সময় ধরে ভাবছিলাম এই টুপি মাথায় আটকে আছে কিভাবে। উনার পরনে সোনালি ঝকমকে জামা, জরির কাজও কম বেশি আছে মনে হয়। চুল কোমর ছুঁয়েছে। কথা বলছেন বেশ শব্দ করে। অন্যান্য হোমিও ডাক্তারদের মতো ঔষধ নিজে দেন না। এলোপ্যাথ ডাক্তারদের মতো প্রেসক্রিপশন দেন, তাও আবার নিজে লিখেন না। উনি জোরে জোরে নাম বলেন আর পাওয়ার বলেন। সহকারী আছে কয়েকজন, এরা লিখে। বহুদিন পরে এই পদ্ধতি আমি আবারও দেখতে পাই ডাক্তার প্রাণ গোপাল দত্তের চেম্বারে। তিনি নিজে লিখেন না, সহকারীরা লিখে। যাই হোক, আগের কথায় ফিরে আসি। দেখলাম কোত্থেকে এক মহিলা মুরিদ আসছে ঔষধ নিতে। উনি লম্বা সময় ধরে মহিলার একটা হাত ধরে বসে থাকলেন। আমি বেশ অবাক হলাম। মহিলা কারো সাথে যে হাত মুসাফাহা করা যায় তাও এমনভাবে অনেক বিস্ময়কর লাগলো। আরও বিস্ময়কর তার চেম্বারের পেছনে ঝোলানো ছবিগুলো। এরা তার পীর ও ঊর্ধ্বতন পীর মনে হয়। খুবই জীর্ণ শীর্ণ চেহারা এক একজনের। গায়ে একটা লেংটি ছাড়া তেমন কিছু নেই। আমার মনে পীর বুজুর্গদের ব্যাপারে যে ছবি আছে তার সাথে কিছুতে মেলানো গেল না। আব্বা তাকে কিছুটা হেদায়েতের পথে আনতে চেয়েছিলেন,
জাহাঙ্গীর সাহেব চূড়ান্ত পর্যায়ের ভণ্ড হলেও অত্যন্ত বিনয়ী ছিলেন। আব্বা বললেন, আপনি বে-ইমান কেন লিখেছেন? লিখবেন বা ইমান মানে ইমানওয়ালা, ইমানটাও তো আসল। যাই হোক, কথায় কিছুটা কাজ হলো। উনি নাম ঠিকই চেঞ্জ করলেন, বা ইমান হোমিও হল, বা ইমান আল সুরেশ্বরী ইত্যাদি ইত্যাদি। কিন্তু কয়েকদিন পর আবার যেই সেই। আব্বা বললেন, আবার বদলালেন কেন? উনি সরল স্বীকারোক্তি দিলেন, বে-ইমান লিখলে লোক বেশি আসে, এ কথার ওপরে আর কথা চলে না। জাহাঙ্গীর সাহেব তার চারপাশে একটা কাল্ট তৈরি করে নিয়েছিলেন। তিনি বইপত্র লেখা শুরু করেছিলেন তার মামা আরেক মারাত্মক গোমরা সদরুদ্দিন চিশতির হাত ধরে। তার বেশভূষা, কথাবার্তা ধর্মীয়ভাবে স্বল্প শিক্ষিত লোকেদের কাছে অত্যন্ত গুরুভার মনে হতো। তিনি ফার্সি ভাষা আয়ত্ত করেছিলেন, ফলে ফার্সি শের বয়েদ আওড়াতে পারতেন। শুনেছি জৈবনে নাকি উনি মূলধারার আলিমদের সাথে ওয়াজ মাহফিলও করতেন। ভণ্ড জাহাঙ্গীর ধীরে ধীরে এত নিচে নেমেছিলেন যে এতটা নিচে তার মামাও নামেননি, কিংবা সুরেশ্বরের বর্তমান দরবারও ভণ্ডামিতে এত নিচে নেমেছে বলে মনে হয় না। সুরেশ্বরের কার্যক্রমে বিপুল পরিমাণ শিরক বিদাত আছে, কিন্তু জাহাঙ্গীর সেগুলোকে বহু আগেই ছাপিয়ে গিয়েছিলেন। উনি চুনকুটিয়ায় ফকিরনী দরবার শরীফ খুলে বসেন, সেখানে ধ্যান সাধনায় স্কুল খোলেন। সম্প্রতি কুষ্টিয়ায় নিহত শামীম জাহাঙ্গীরের এক আত্মীয়ের কথায় শুনলাম, শামীম নাকি সেখানে সাধনা করেছে 12 বছর। এই সময়ে সে শুকিয়ে পাটকাঠি হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া একেবারেই করত না। আমার এ পর্যন্ত যা পর্যবেক্ষণ, তাতে এদেরকে স্রেফ ভণ্ড বলা শেষ কথা নয়। এরা তন্ত্র সাধনা করে, হিন্দু যোগীদের কুলকুণ্ডলিনী তত্ত্ব আত্মস্থ ও সাধন করে। চর্যাপদ খুললেও এসব সাধনার চিত্র পাবেন। সেখানে ইড়া পিঙ্গলা নাড়ির কথা আছে, যোগ সাধনের কথা আছে। যেমন লোকনাথ ব্রহ্মচারী একবার এক বিচারকের কাছে গিয়ে নিজের কিছু অলৌকিক কাজ দেখিয়েছিল। সে মারাও গিয়েছিল আরেকজনের যক্ষারোগ নিজের শরীরে ধারণ করে বিনাশ করতে গিয়ে। কিছুদিন আগে দেখলাম জাহাঙ্গীরের ছেলে লোকনাথের আশ্রমে গিয়ে সিজদা দিয়ে পড়ে আছে। লোকনাথ কিংবা অনুকূল ঠাকুর এরা যে চর্চা করত, জাহাঙ্গীর বে-ইমান ও শামীম জাহাঙ্গীরদের চর্চা একই সূত্রে গাঁথা। তাই এদেরকে জোর করে সুফি আর মুসলমান পীর বানানোর কিছু নাই। এজন্য খাজা আবু ইয়াজিদ বেস্তামি রহিমাহুল্লাহ অলৌকিক তত্ত্বেও কারো হক হওয়ার প্রমাণ হওয়া অস্বীকার করেছেন, যতক্ষণ না শরীয়ত ঠিকঠাক পাওয়া যায়। সুফিরা বারবার এসব থেকে সতর্ক করেছেন, কিন্তু একটু অলৌকিকত্ব দেখলেই আমরা কাত হয়ে যাই। অথচ দাজ্জাল মানুষ মেরে আবার জীবিত করতে পারবে, এটা আমাদের খেয়াল রাখা দরকার। বাংলাদেশের আনাচে কানাচে এরকম শত শত স্ত্রী শামীম কিংবা জাহাঙ্গীর সুরেশ্বরী আছে। এরা যতদিন বেঁচে থাকবে ততদিন এদেশে ফিতনা ফাসাদের সৃষ্টি হবে, মব সৃষ্টি হবে। তাই সরকারের অবশ্যই উচিত এদেরকে গালে লাগাম টানা। ভণ্ডপীরেরা সমাজ ও জাতির জন্য মারাত্মক ক্ষতিকর। তারা ধর্মের অপব্যাখ্যা করে সাধারণ মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করে। মানুষ তাদের অন্ধভাবে অনুসরণ করে অর্থ, সময় ও মানসিক শক্তি নষ্ট করে। ফলে প্রকৃত ধর্মীয় জ্ঞান থেকে মানুষ বিচ্যুত হয় এবং কুসংস্কার বৃদ্ধি পায়। এরা সমাজে বিভ্রান্তি, অশান্তি ও অবিচার সৃষ্টি করে। তারা প্রতারণা, শোষণ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। তাই সচেতনতা বৃদ্ধি, সঠিক ধর্মীয় শিক্ষা এবং আইন প্রয়োগের মাধ্যমে ভণ্ডপীরদের প্রতিরোধ করা জরুরি। এতে সমাজ সুস্থ ও উন্নত পথে এগিয়ে যেতে পারবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে গোমরাহি আর ভণ্ডপীর থেকে দূরে রাখেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।